নবান্ন নির্দেশ অনুসারে পশ্চিমবাংলায় সমস্ত কর্পোরেশন ও পঞ্চায়েতে পুলিশের হানা জন্মমৃত্যু নথি গরমিল। বারাবনী পঞ্চায়েত দপ্তরে জন্মমৃত্যু নথি খতিয়ে দেখতে বারাবনী থানার আধিকারিক হানা দেন। তারা সমস্ত খাতা খতিয়ে দেখতে থাকেন, সেখানে প্রচুর গরমিল ধরা পড়ে। বারাবনী ব্লকে কেন্দ্রীয় কমিটির সদস্য সুবীর মণ্ডল জানান, বারাবনী ব্লকে 8টা পঞ্চায়েত আছে, তার মধ্যে 6টা পঞ্চায়েতে পুলিশ হানা দিয়ে তদন্ত করছে। সবটা পঞ্চায়েতে দুর্নীতির আখড়া হয়ে গেছিল। মূলত জন্মমৃত্যু নথিতে ব্যাপক গরমিল ধরা পড়েছে 2015 সালের আগে এবং পরে কোনো নথি পাওয়া যাচ্ছে না। দপ্তরের আধিকারিকদের বক্তব্য, নথি হারিয়ে গেছে, পুড়ে গেছে। রাজ্যে ডবল ইঞ্জিনের সরকার আসার পর সব সুষ্ঠুভাবে চলবে। পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্র পাল জানান, গতকাল মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন সব জায়গায় জন্মমৃত্যু দপ্তরের আধিকারিকদের অন্যত্র স্থানান্তরিত করা হবে এবং সব নথি ভালোভাবে পরীক্ষা করে দেখা হবে। কুলটি পৌরসভাতে একই জিনিস দেখা যায়, এখানে পুলিশ হানা দেওয়ার পর প্রচুর পরিমাণে গরমিল ধরা পড়ে। আজকে লাস্ট 15 বছর আগের সরকার জন্ম মৃত্যুর সার্টিফিকেট নিয়ে অনেক দুর্নীতি হয়েছে। ভোটের জন্য, ভোট ব্যাংকের জন্য যারা অযোগ্য তাদেরকে সেই মতো সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়েছে এবং আমাদের বিশ্বাস বাইরের রোহিঙ্গা অনুপ্রবেশকারীদেরও বিভিন্ন বর্ডার ডিস্ট্রিক্টে করিয়ে দেওয়া হয়েছে। সুতরাং গতকালও ক্যাবিনেটের ডিসিশন হয়েছে যে নিয়মে বা যারা দিতে পারতো এতদিন জন্ম মৃত্যুর সার্টিফিকেট, সেখান থেকে ওটাকে চেঞ্জ করা হবে। যে সব পঞ্চায়েতগুলো করছি তাদেরকে জন্ম এবং মৃত্যুর যে আমরা নথিপত্র যে আছে আজ পর্যন্ত যে যত কিছু নথি আছে সেগুলো তাদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে প্রত্যেকটা পঞ্চায়েতে কালেকশন করার জন্য। কোন বছর থেকে তাদের খাতা মেনটেন্স করা আছে সেইগুলো তারা নিজের হেফাজতে জানবার জন্য এসছে এবং সেই রিপোর্টে তারা চাইছে এবং তারা নিজস্ব রিপোর্ট তৈরি করে নিয়ে এসছে পঞ্চায়েত। আজ আমরা এখানে দাঁড়িয়ে আছি কুলটি বড় অফিসে। এইখানে আজকে আমরা দেখলাম যে